হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ছাওয়া সিনেমার টিজারটাকে নিয়ে। এবং এই সিনেমাতে অভিনয় করেছেন ভিকি কৌশল, রশ্মিকা মান্ধানা এবং অক্ষয় খান্না। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন লক্ষ্মণ উটেকর। লক্ষ্মণ উটেকরের এর আগে যে কাজগুলো সেগুলো হচ্ছে লুকাছুপি এবং অন্যদিকে হচ্ছে যারা হাটকে যারা বাজকে, মিমি, এই সমস্ত সিনেমা তিনি করে এসেছেন। এবং পিরিয়ডিক সিনেমা ছাওয়া, তার জন্য এটা একটা নতুন প্লেগ্রাউন্ড। এর আগে কিন্তু তাকে এরকম সিনেমা বানাতে কিন্তু একদমই দেখা যায়নি। এবং এই সিনেমাটা প্রডিউস করছেন দীনেশ ভিজান, এবং যাদের এখন সময় কিন্তু খুব ভালো যাচ্ছে। আর এই সিনেমাটা আসছে কিন্তু ডিসেম্বর মাসে পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশ করবে। এবং যেরকম সাবজেক্ট, আমার মেবি পুষ্পা 2কে চাপে ফেলতে পারে। এবং ভিকি কৌশলের কিন্তু একটা ভালো রেকর্ড আছে বড় সিনেমার সামনে এসেও হিট দেওয়ার। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। छत्रपति शिवाजी महाराज को शेर कहते हैं और शेर के बच्चे को छावा। প্রেজেন্টেশনটা খুব ভালো। शिवा गया पर अपनी सोच जिंदा छोड़ गया। अरे अक्षय खन्ना भाई, छत्रपति संभाजी महाराज की हर हर महादेव। তো টিজার তো দেখা হলো এবং টিজারটা কিন্তু আমাকে বলতে পারে মানে টপ নচ হয়েছে। এবং এখানে যেভাবে ভিকি কৌশলকে প্রেজেন্ট করেছে এবং এটা টিজারেও দেখালো যে এটা কাইন্ড অফ রিইন্ট্রোডাকশন। কারণ ভিকি কৌশল কিন্তু এর আগে সাধারণত নিজ সিনেমা এবং একটুখানি ফ্যামিলি সিনেমায় করে এসছেন। এর আগে উড়ি যদিও একটা ফ্যামিলি সিনেমা ছিল না, সেটা ওয়ার ফিল্ম ছিল। তবে এখানে কিন্তু তাকে পুরোপুরি মাসি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। একবারে তার যে মানে প্রপার একটা ইন্ট্রোডাকশন কিন্তু দেওয়া হচ্ছে এবং ছাওয়া কাকে বলে সেটাও এখানে বলা হলো। টিজারটা কিন্তু আমার জন্য 10 on 10। এবং অন্যদিকে যে আমার সবথেকে ভালো লেগেছে অক্ষয় খান্না যে প্রস্থেটিকটা দিয়েছে, মানে এমন লাগছে লোকটাকে পুরো চেনাই যাচ্ছে না। ঔরঙ্গজেবের চরিত্র তিনি করছেন, হ্যাঁ, এবং অক্ষয় খান্না। তো এবার চলো দেখা যাক যে আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। এবং ব্যাকগ্রাউন্ডে যেরকম গান বাজছে সেটাও বেশ ভালো। তো রশ্মিকার কোনো সিন এখানে দেখা যায়নি, তো একদিক থেকে ভালোই হয়েছে। এখানে মেন দুটো লিড যারা প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের, এদের দুজনকে এস্টাবলিশ করেছে। কাইন্ড অফ এটা ভালোই, হ্যাঁ, পজিটিভ সাইনই একটা। আর টিজারটা কিন্তু পুরোপুরি পিওর গুজবাম দিচ্ছিল ভাই। তো এবার চলো দেখা যাক যে আলটিমেটলি সিনেমাটা কেমন হয় এবং এর ট্রেলার কবে আসে। তবে টিজারটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কী রিয়াকশান এই টিজারটাকে নিয়ে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।